না, আমি তো আজকে খড়গপুর যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখলাম যে আমাদের ভাইয়েরা বোনেরা এখানে কোনো একটা বিক্ষোভ করছে। সেজন্য আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম যে বিক্ষোভ কী হয়েছে, এবং সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের এই পাঁশকুড়া বিধানসভাতে এই গ্রামটার নাম কি? উত্তর মেচগ্রাম বসন্ত আবাস। উত্তর মেচগ্রাম বসন্ত আবাস স্কুলেতে আমাদের একটা ক্লাস 11-এ পড়া এক ছাত্রী, তাকে বয়স 17 বছর, এনারা যারা বলছেন যে আমাদের তিনি আদিবাসী বোন ছিলেন, তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এবং সেই খুনটাকে বলছে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে পুলিশ চেষ্টা করছে যেটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া। এরা ডেড বডি চাইতে গিয়েছিল, এদেরকে দেয়নি, এবং ওখান থেকে আমার কাছ থেকে ফোনটাও ছেড়ে নেয়, আপনাদের ডেড বডি দেখতেও দেয়নি। বাবাকেও বডির সঙ্গে ডেড বডির সঙ্গে থাকতে দেয়নি, ফোনটাও নিয়ে নিয়েছে। তো এনাদের আশঙ্কা আরজি করের আমাদের বোনের সঙ্গে, অভয় বোনের সঙ্গে যেরকমভাবে হয়েছিল যে একটা পোস্টমর্টেম যেভাবে করে দিয়ে তার বডিটাকে দাহ করে দেওয়া হয়েছিল, ওনারা আশঙ্কা করছেন সেম কাজ করা হচ্ছে এখানে। সেই জন্য আমি দাঁড়িয়ে গেলাম এখানে। অ্যাটলিস্ট এরা যে এফআইআর করেছেন থানায় গিয়ে আমাকে এফআইআর কপি দেবেন। বিপ্লব ভাই কোথায় গেল? বিপ্লব ভাইয়ের আমি নাম্বার নিয়েছি, বিপ্লব সোরেনের নাম্বার নিয়েছি, ওনার সঙ্গে যোগাযোগ করে আমাকে এফআইআর কপিটা দেবেন। আমি আমার দলের সঙ্গে কথা বলে, আমার যারা শীর্ষ নেতৃত্ব আছে শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি যা করা যায়। বিপ্লব, হ্যাঁ, তোমরা তোমাদের অবস্থান করো, আমি শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলছি। আমরা ইমিডিয়েটলি লয়ারের সঙ্গে কথা বলে যতটা চেষ্টা করার করছি। আর এটার মধ্যে কোনো রাজনীতি আনবেন না, এর মধ্যে কোনো রাজনীতি নেই। দেখুন, আরজি করের বোনের ক্ষেত্রে তাই হয়েছিল, কোনো রকমের একটা পোস্টমর্টম করে দেহটাকে দাহ করে দেওয়া হয়েছিল, এবং তার বাবা মার পারমিশন ছাড়া। আপনারা সবাই জানেন যে কীভাবে করা হয়েছিল, যাতে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায়। এখানেও সেম চেষ্টা করছে পাঁশকুড়া থানা, সেখানে এদের কাউকে বডিকে দেখতে দেয়নি, বাবা মাকেও বডির সঙ্গে থাকতে দেয়নি, বাবা মাকে আলাদা করে দিয়েছে, বাবার থেকে ফোনটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে পুলিশ। তো এটা বিরাট বড় অন্যায় কাজ। এবং আদিবাসী বোনেরা এবং তাদেরকে যেভাবে অপমান করছে, অসম্মান করছে, এবং শুনলাম নাকি ওই স্কুলেতে এর আগে আরও 4 জন বোনের এভাবে রেপ হয়েছে, এভাবে মার্ডার হয়েছে। ওরা ধামা চাপা দিয়ে দিয়েছে ব্যাপারটা। তো ওনারা সেই জন্য রাস্তায় বিক্ষোভ করছেন, যদি অ্যাম্বুলেন্সে করে এখান থেকে ডেড বডি নিয়ে যায় তাহলে ওরা অ্যাম্বুলেন্সটাকে আটকাবে, এবং ওরা সেটাকে দাহ করতে দেবে না যতক্ষণ না সেকেন্ড আমাদের পোস্টমর্টেম করা হয়। এটা ওনাদের দাবি। সেই দাবির সঙ্গে আমরা সবাই আছি, মানবিকতার সঙ্গে। এর সঙ্গে কোনো রাজনীতি জড়াবেন না, রাজনীতি করতে আমি আসিও নি, কারণ আমি জানতাম না এরকম ঘটনা ঘটছে। আমি জাস্ট ফিরছিলাম খড়গপুরে, রাস্তায় দাঁড়ালাম যে আমার ভাইয়েরা বোনেরা এই আন্দোলন করছে কিসের জন্য জানতে পেরে তাদের সঙ্গে যুক্ত হয়েছি, সম্পূর্ণ মানবিকতার জন্য। আর একটা যেন আরজি কর ভবিষ্যৎ, আমি তো নাম্বার নিলাম এই জন্য, একটা এফআইআর কপি দিলে আমি লয়ারের সঙ্গে কথা বলবো যেটাকে কিভাবে এনাদেরকে ন্যায় দেওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে একটার পর একটা অন্যায় করছে এবং অন্যায় করছে, এখনো বডি ছাড়ে আমরা